কতদিন ওনার কথা শুনি না। মাসু ভালো হয়ে যাও, একটু অপেক্ষা করেন, পরে পরে রাগ করতেছেন। জি জি, উনি কোন দেশে আছে, আছে বাংলাদেশে না দেশের বাইরে কেউ জানে না। কথা কন না আপনারা? হ্যাঁ আমার ভাইরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বাজান আমি গুনাহগার যে কথা বলতে চাই, মন খারাপ করছেন বুঝি ভাই? মন খারাপ করবেন না আমার ভাইয়েরা। আবু জেল সাঙ্গ পাঙ্গু ক্যাডার মাস্তান সঙ্গে নিয়া ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। ডাইকা বলে বেলাল, এই দিঘায় এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, হ্যাঁ, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পর আবু জেল ডেকে বলে, বেলাল তুমি যদি চাও উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল, ও বেলাল, তুমি চাইতে দেরি, তোমার চাহিদাটা পূরণ করতে আমরা দেরি করব না। একটাই শর্ত, নবী মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও, আবারও বাপ দাদার ধর্মে ফিরে আসো। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেল রে, পার্থিব সম্পদের লোভ লালসা দেখায় কোনো লাভ হবে না। দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলুন সুবহানাল্লাহ। বেলালের মতো যারা খাঁটি মুসলমান, খাঁটি ইমানদার, এরা দুনিয়ার সম্পদের লোভে কখনো কালেমা ছাড়বে না, ইসলাম ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া ঘরে। টাকা পাইলে ওরা বাতিলের পা চাটা গোলাম হয়। এক প্যাকেট বিরিয়ানি আর একটা ডিম খায়া কয়, ম্যাডাম আপনি জান্নাতি। কেমন জান্নাতি আপার দুনিয়াতে বললেন, সার্টিফিকেট দিলেন, সেই জান্নাতি আপা কেন পালিয়ে গেল? কি খান আছে জান্নাতি আপা? হুজুর, হুজুর আমার মতো হুজুর, আপনার মতো হুজুর, টুপি আছে, দাড়ি আছে, এক প্যাকেট বিরিয়ানি কয় কয় কনফার্ম আপনি জান্নাত। মানে জান্নাতে টিকে দেরি আল্লাহ কি দিছে? এই কথা কর নাকি আপনারা? কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে পরিষ্কার ভাবে বলার ক্ষমতা আপনার আমার আছে? দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এইবার আবু জেল ডেকে বলে, বেলাল সোজা আঙ্গুলে ঘুইও না, উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলি হয়ে দিল, চাবুক দিয়ে পিঠাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে কালেমার জিকির করে। আবু জেল ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে, তবু কি কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। আমার ভাইয়েরা, এইবার আবু জেল ডেকে বলে, এ যুবকের দল, বেলালের পায়ে রশি লাগাও, উঠের পায়ের সঙ্গে বাঁধো, মরুভূমির উত্তপ্ত গরম বালিতে শেষরে শেষরে নিয়ে ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত ফুটান্ত গরম বালি। হযরতে বেলাল জিহ্বার ভিতরে বাবলা গাছের কাঁটাগুলো ফুটে দেওয়া। আরবের উত্তপ্ত গরম বালিতে হযরত বেলালকে শেষরায় শেষরে না ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা হচ্ছে। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগায় নিয়ে ঘুরলাম, এত নির্যাতন জুলুম করা হলো রে বেলাল, তবু কি নবী মুহাম্মাদের দল ত্যাগ করবি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের বিশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেল ডেকে বলে, যুবকের দল, বিশাল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপা দাও, পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে বিশাল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। কাফেররা চলে গেল, হাত বাঁধা পা বাঁধা, রক্তাক্ত জিহ্বা, চোখের কোণা দিয়ে পানি ঝরতেছে, তবুও হযরতে বেলালের জিকিরি বন্ধ হয় না। জিহ্বা নাড়ায়া তবুও জিকিরি করে কার? আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না।
কিন্তু আমরা কপাল পরা তবু আল্লাহর জিকির করি না। যতবার নেতার নামে জিকির করি, নেত্রীর নামে জিকির করি, দলের গুণগান গাই, ততবার যদি আল্লাহর গুণগান গাইতাম নামটা মনে হয় জান্নাতীদের তালিকায় লেখা হয়ে যেত। এজন্য সব সময় জবানে জিকির চালু রাখতে হবে। কার? সব সময় জিকির করবেন। মাঠে ময়দানে কাজ করতে করতে জিকির করা যায়, ব্যবসা বাণিজ্য করতে করতে জিকির করা যায়, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে জিকির করা যায়। সব সময় বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। জবানে হালকা, মিজানের পাল্লায় ওজন অনেক বেশি। হাদিস শরীফের ভিতরে আছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরতাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। রক্তাক্ত জিহ্বানে হযরত বেলাল জিকির করে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। বলুন সুবহানাল্লাহ। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল। কয়টা কথা বলবো বাজান, রাত চলে যাবে, আলোচনা শেষ হবে না, লম্বা করার সুযোগ আমার হাতে নাই। সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায়। বেলালের নির্যাতন জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, নবী আমার ডেকোলা বকর, বেলালের কষ্টের কথা আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা খারাপ। এই জন্য নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই। এই জিবরাইল আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। আসমান থেকে লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বিশ্ব নবী ডেকে বলে, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো? কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলেন। বিশ্ব নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে সূরা কাউসার তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। সবাই একটু জবান ছেড়ে আমার সঙ্গে পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার গিফট করেন না, হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে হাউজে কাউসার দান করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্যটা সহাত মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে মানুষের মগজগুলো গলতে থাকবে। এই পৃথিবীর
সূর্যের তাপে জমিনগুলো তামা হয়ে যাবে, পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং আমার কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনের সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। যেদিন বেঈমানদের জুহুব্বা নাভি পর্যন্ত ঝুলে আসবে, মানুষ পাগল পারা হয়ে যাবে, দিশেহারা হয়ে যাবে, কেউ কারো উপকারে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, স্ত্রী পালিয়ে যাবে, সন্তানের মা বাবার কাছ থেকে পালিয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। ওটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহর তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখান থেকে আল্লাহর প্রিয় বান্দারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। মানুষ যখন পানি পানি বলে চিৎকার মারবে, কোন মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না, উলঙ্গ হয়ে কিয়ামতের ময়দানে উঠতে হবে। মানুষ যখন পানি পানি বলে চিৎকার মারবে, দলে দলে যখন মানুষ বিশ্বনবীর দিকে রওনা করবেন, কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। নবী তখন ডেকে বলবেন, আল্লাহ, সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পেলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ ডেকে বলে, ও বন্ধু, এই পৃথিবীর জমিনে, দুনিয়ার জমিনে যারা 2টি অপরাধ করেছিল, আজকে তারা আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না। সবাইকে আপনি পাইকারি দরে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আপনার হাতে আজকে হাউজে কাউসারের পানি পাবে না। তারা কয়টা অপরাধ? 2টা অপরাধ কি কি একটু জানার দরকার আছে না নাই? বাজান, জানার দরকার আছে না নাই? আপনার আমার ভিতরে অপরাধ থাকতে পারে। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। বিশ্বনবী হাউজে কাউসারের পেয়ালা না দাঁড়িয়ে আছেন, সুবহানাল্লাহ। হযরত আবু বকর পেয়ালাগুলো ভরায় দিবেন। আবু বকর কেমন মানুষ জানেন? ইসলামের জন্য 13টা দোকান বিক্রি করে দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর পেয়ালা ভরা দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর বিশ্বনবীর হাতে দেবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতে পারলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে, বলুন সুবহানাল্লাহ। নবী কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। কারা কারা নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান? 2টা হাত তুলে আল্লাহকে দেখা। আপনারা সবাই হাউজে কাউসারে পানি পান করতে চান? আল্লাহ পাক আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আর সোজা করেন। হাউজে কাউসারে পানি পান করতে গেলে বলেন তো কাজ করার দরকার আছে না নাই? কয়টি কাজ করা লাগবে জানার দরকার আছে না নাই? 2টি অপরাধ আর 2টি কাজ করতে হবে। কি সেই 2টি কাজ আমি অবশ্যই বলবো আচ্ছা সোজা করেন না বাজান। সবাই হাউজে কাউসারে পানি পান করতে চান? বলেন, পানি পান করতে চান? এখন যা বাজে বাজুক, 12:30 পর্যন্ত থাকবেন না? আমি 1টা পর্যন্ত থাকলে আমার সমস্যা নেই। আপনাদের সমস্যা আছে? আটটা সোজা করে, সোজা কর। এই মাদ্রাসাকে আপনারা মহব্বত করেন, ভালোবাসেন। আমি মুসাফির, পায়ে হাত দিয়ে অনুরোধ করব, টাকা দেন আর না দেন, দয়া করে একজনও উঠবেন না, মাঠ ছাড়বেন না, এটা আমার অনুরোধ, ঠিক আছে? আচ্ছা, শুধুমাত্র ডান হাতটা তুলে রাখেন, শুধু ডান হাত, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা, বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। যারা এই আল্লাহর কোরআনকে মহব্বত করেন, এই মাদ্রাসাকে মহব্বত করেন, ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়ে যে যা পারেন যতটুকু পারেন এই মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন। দয়া করে একজনও উঠবেন না, পায়ে হাত দিয়ে অনুরোধ করলাম, একজনও উঠবেন না। 12:30 পরে উঠে চলে যাবেন, সবার ছুটি। 12:30 পরে উঠে যাবেন ইনশাআল্লাহ। এখন ছেলে পেলে যাবে কই কই